আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে কাঁচা আম উঠেছে বাজারে, আর কাঁচা আম দিয়ে একটা রেসিপি হবে না তা কি হয়? আমি আজকে দেখাবো আপনাদেরকে আমসত্ত্ব। তো সবাই আমরা ছোট বড় মোটামুটি সবাই আমরা আমসত্ত্বটা খুব পছন্দ করি। তো আমি কাঁচা আম দিয়ে আজকে আমসত্ত্বটা করে দেখাবো। খুবই সহজ উপায় এবং খুবই দ্রুত কীভাবে করা যায় সেটাই আমি দেখাবো। তো আমি তো দেরি না করে আমি রেসিপিটাতে চলে যাই দ্রুত। তো আমি এখানে একটা শর্ট আপনাদের কী ভিডিওতে আছে সেটাই আমি আজকে দেখিয়ে নিচ্ছি। তো চলুন, আমি ফার্স্টে আমি এখানে 4টা আম নিয়েছি। 4টা আম দেখুন, আমি মানে হিমসাগর আমটা নিয়েছি, কাঁচা যে হিমসাগরটা সেটা নিয়েছি। এটা আমি নিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি ছোট ছোট করে পিস করে কেটে নিব। তো আপনার এটা ইচ্ছা মতো আপনারা চাইলে এটা আপনি কিউব করে কেটে নিতে পারেন বা এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন। আটির অংশটুকু বাদ দিয়ে বাকি উপরের যে মাংস অংশটুকু আছে আমের সে কয়টা আমি কেটে নিয়েছি। আমি এখানে ফার্স্টে অল্প করে নিচ্ছি, অল্প করেই করবো আজকে আমি। তো দেখুন, আমি এই আমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। অল্প পানি দিয়ে, আরেকটু পানি কম দিয়ে আপনারা সিদ্ধ করতে দিয়ে দেবেন আমটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এই যে যখন আমের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে আসছে। তো এই সময়টা আমি চামচ বা আপনারা কোনো স্ম্যাশ করে নেবেন, চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন। আমার আমটা অনেক নরম হয়ে গেছে, যার কারণে আমি চামচটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে ভালো করে ছেঁকে নিব, যাতে এর ভিতরে যে আঁশগুলো আছে সেগুলো আমসত্ত্বটার ভিতরে না থাকে, যাতে আমসত্ত্বটা একদম স্মুথ হয় এবং খেতে খুব ভালো লাগে। তো দেখুন, আমি এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এর ফাঁকে আমি আপনাদেরকে কিছু কথা বলে দিই, সেটা তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে সব ভিডিও নোটিফিকেশন আপনারা খুব দ্রুত পেয়ে যান, ঠিক আছে? তো আপনারা বেশি বেশি লাইক করলে, বেশি বেশি সাবস্ক্রাইব করলে না রেসিপি দেওয়ার জন্য উৎসাহ বাড়ে, না হলে তো রেসিপি অনেক দিন পর পর দেই, ঠিক আছে? তো আমি এখন আবার রেসিপিতে ফিরে যাই। আমি এটা ভালোভাবে আপনার ছেঁকে নিচ্ছি, কারণ আঁশগুলো যাতে একটু আমসত্ত্বর ভিতরে না থাকে, কারণ আমসত্ত্বর ভিতরে যদি আঁশগুলো থেকে থাকে তাহলে সেটা খেতে একদম ভালো লাগে না। তো আমি এটা ছেঁকে নেওয়ার পরে আমি এটা জাস্ট পাল্পগুলো আমি চুলায় দিয়ে, সেম প্যানের মধ্যে আমি চুলায় দিয়ে সেটার মধ্যে অল্প একটু লবণ, পরিমাণ মতো যতটুকু আপনি নেবেন সেই টেস্ট অনুযায়ী লবণ, একটু বিট লবণ, একটু চিলি ফ্লেক্স, আর চিনিটাও আপনারা মিষ্টি কতটুকু খাবেন, ঝাল কতটুকু খাবেন, টক ঝাল মিষ্টি এটা আপনারা কতটুকু রাখবেন সেটা আপনাদের একদমই টেস্ট বার্ডের উপর। কেউ একটু মিষ্টি পছন্দ করে, ঝাল কম দেয়, কেউ একটু ঝাল বেশি পছন্দ করে, একটু মিষ্টি কম দেয়। তো আপনাদের মতো করে আপনারা ওটা করে নেবেন। আমি জাস্ট প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি, আর পরিমাণটা আমি বলে দিচ্ছি। আমি এখানে একটু মিষ্টি বেশি করেছি, সেটা আমার বাচ্চাটা একটু মিষ্টি পছন্দ করে, এই জন্য ঝাল কম দিয়ে আমি মিষ্টি বেশি করে দিচ্ছি। আমি এখানে 4টা আমের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপের চেয়ে একটু কম চিনি দিয়েছি। আর আপনার লবণটা 1/2 চামচ লবণ দিয়েছি, বিট লবণও দিয়েছি 1/2 চামচ। আমি এখানে একটু কালার মিক্স করেছি 1 ফোঁটার মতো, কারণ যেহেতু কাঁচা আম, তো আমি কাঁচা আমটাকে একটু গ্রিনিশ কালার দিতে চেয়েছি, যাতে আমসত্ত্বটা দেখতে ভালো লাগে, এই জন্য একটু ফুড কালার মিক্স করেছি। আর একটু একটু গোলমরিচ দিয়েছি, আর এর চিলি ফ্লেক্স খুবই সামান্য, 1/2 চামচ করে দিয়েছি সব কিছু। আর চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি চিনি কম খেতে চান তাহলে এখানে আপনারা 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি দিয়ে নেবেন। আর তার উপর আপনার অবশ্যই মিষ্টিটা ডিপেন্ড করবে, আমটা আপনার কতটুকু টক সেটার উপর ডিপেন্ড করবে, আর আপনার টেস্ট বাডের উপর অবশ্যই।
তো এটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন আমার যতক্ষণ না পর্যন্ত এই যে এরকম কনসিস্টেন্সি চলে না আসবে আপনি রেখে দেবেন। রেখে দিয়ে দেখবেন যদি এরকম একদম আঠালো একটা বুদবুদ দেখবেন বুদবুদ দিচ্ছে, কিন্তু খুবই একটা আঠালো কনসিস্টেন্সি, ধরলে একটু একটু করে আঠা আসবে, পানি পানি থাকবে না, তখনই বুঝবেন আপনার আমসত্ত্বটা হয়ে গিয়েছে। এই সময় আমি তেলটা ভালো করে, বা যেই বাসনেই নেবেন না কেন, একটু তেল ভালো করে মেখে নেবেন। মেখে নিয়ে তারপরে আমসত্ত্বটা দিয়ে দেবেন। এবং এটাও সেম জিনিসে আপনার কতটুকু পাতলা খাবেন, কতটুকু মোটা খাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। যদি আপনার একটু আমসত্ত্বটা মোটা হয় তাহলে শুকাতে একটু বেশি সময় লাগবে। যদি পাতলা করে দেন একদম, তাহলে খুব দ্রুত শুকিয়ে যাবে। আমি এখানে একদিন পরে আমি উঠিয়ে ফেলেছি, কারণ আমার আর তর্স হচ্ছিল না যে কেমন হয়েছে আমসত্ত্বটা খেতে। তো দেখুন আমি একটু হালকা হালকা যখন শুকিয়েছে তখনই আমি এটাকে উঠিয়ে ফেলেছি। আর আমার বাবু তো খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে রয়েছে, পাশেই রয়েছে আমার, দেখতেছে আম্মু কখন উঠাবে, কখন আমাকে দিবে আমসত্ত্বটা। দেখুন আমার পুরোপুরি আমি উঠাতে যেও ছিঁড়ে ফেলতেছি, কিন্তু আমসত্ত্বটা মোটামুটি এটা শুকিয়েছে। এটাকে আরও শুকালে এটা একদম পুরোপুরি আপনার ইয়াতেই উঠে যাবে। কিন্তু আপনাদেরকে আমি জাস্ট দেখালাম যে প্রসেসিংটা সেম জিনিসই। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। তো আমার রেসিপি কিন্তু আজকে এখানেই এই পর্যন্তই শেষ। আমি দেখুন কি সুন্দর করে কাট করে নিচ্ছি। আপনাদের ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক দিতে একদম ভুলবেন না। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন অবশ্যই। তো আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।